আসসালামু আলাইকুম। আমি ফাহাদ হাসান, এফআর ইউনিক টেকনোলজিতে আপনার সবাইকে স্বাগতম। বর্তমানে হোয়াটসঅ্যাপে নতুন নতুন আপডেট চলে এসেছে, যা আমাদের ডেইলি লাইফে অনেক অনেক কাজে লাগবে। তাহলে আর দেরি কিসের? সেই আপডেটগুলো আমরা দেখে আসি। তাহলে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লেটস গেট স্টার্ট। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আগে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে একটা ডিভাইসে কিন্তু একটাই কিন্তু এখন ব্যবহার করতে পারতাম, কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে একটা আপডেট এসে কিন্তু ওই জিনিসটা কিন্তু একদম রিমুভ করে দিয়েছে। আমরা এখন যদি একটা থ্রি লাইনতে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কিউআর কোডের মতো রয়েছে। কিউআর কোডের পর এখান থেকে একটা কিন্তু অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে এখান থেকে যদি আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আরেকটা কিন্তু পেজে কিন্তু নিয়ে এসেছে। এইটা হচ্ছে আমাদের একটা ডিভাইসে কিন্তু আমরা দুইটা কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো, একটা কিন্তু অ্যাপ দিয়েই। আমরা একটা ডিভাইসেই অনেকগুলো কিন্তু আমরা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। এই প্রসেসটা কিন্তু আগে আমাদের কিন্তু ছিল না। এখানে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না। এখানে আপনারা যদি এটার ভিতরে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করেন, এখানে আপনাদের একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার দেখাবো আর একটা ইন্টারেস্টিং ট্রিক্স। আমরা প্রথমে একটা আইডির ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম ফ্রেন্ডস, আমি কিন্তু একটা টেক্সট কিন্তু পাঠিয়েছি। আমরা কিন্তু আগে একটা টেক্সট পাঠানোর পরে কিন্তু ওই টেক্সটটা কিন্তু আমরা এডিট করতে কিন্তু পারতাম না, কিন্তু বর্তমানে কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপে কিন্তু একটা টেক্সট পাঠানোর পরে ওই টেক্সটটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, মানে এডিট করতে পারবো। এখানে যে ওয়েলকাম ফ্রেন্ডস, এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, এরপর আমরা কিন্তু এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে যদি আমরা কর্নারে দেখি থ্রি লাইন্স, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি আমরা এডিটে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা একটা এডিটের অপশন কিন্তু পেয়ে গেলাম। এবং এখানে যদি আমি ফ্রেন্ডসটা কেটে ব্রো লিখে দিই, ওয়েলকাম ব্রো, এখানে যদি আমি ক্লিক করে টিক মারে ক্লিক করে দিই, তাহলে আমরা এখান থেকে আবার ওকে করে দিই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে টেক্সটটা ছিল ওই টেক্সটটা কিন্তু এখানে এডিট হয়ে গেছে, মানে ওয়েলকাম ফ্রেন্ডস ছিল আর বর্তমানে ওয়েলকাম ব্রো হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা কিন্তু টেক্সট কিন্তু এডিট করতে পারেন। এটা অনেকের কিন্তু কাজে লাগবে। এখন দেখাবো আরেকটা ট্রিক। আমরা একটা আইডিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটা ছবি আপলোড দেই, গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে যদি আমরা একটা ছবি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এই ছবিটা সিলেক্ট করে দিই, এখানে কিন্তু আমরা আগে যদি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইতাম, তাহলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু একদম কিন্তু ডিটেলসটা কিন্তু লস হয়ে যেত, অনেকটা কিন্তু যে ফেটে যেত। এবার থেকে কিন্তু আপনার ছবিটা কিন্তু কোনো ফাটবে না, আপনার ছবিটা কিন্তু একদম ওই ব্যক্তি কিন্তু একদম প্রপার ভাবে কিন্তু ইউজ করতে পারবে। এখান থেকে যদি আমরা উপরে কর্নারে মাঝখানে দেখতে পাবো যে এইচডি, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে হাই কোয়ালিটি, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের যে ছবিটা ওই ছবিটা কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু আপলোড হবে। ক্লিক করে দেই, এই ছবিটা দেখতে পাচ্ছেন যে কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু ওই ব্যক্তির কাছে কিন্তু চলে গিয়েছে। এই ছবিটা কিন্তু ওই ব্যক্তি একদম কিন্তু প্রপার ভাবে ব্যবহার করতে পারবে। ওই ব্যক্তির কাছে কিন্তু এটা যে কোনো কিছু ফাটবে না, কোনো কিছু কিন্তু হবে না, মানে ওই ব্যক্তি এই ছবিটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবে, অন্য সোশ্যাল মিডিয়ার ভিতরে কিন্তু আপলোড দিতে পারবে। এখন দেখাবো আরেকটা ট্রিক। আমরা একটা আইডিতে চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে আমরা ওই আইডির প্রোফাইলে চলে যাই। চলে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে চ্যাট লক, এই চ্যাট লকটাকে এনাবল করে দিই। এখানে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করে দিই, দেওয়ার পর এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে লক রয়েছে সেই লকটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ব্যাক চলে আসবেন। আবার ব্যাক চলে আসার পর এটা কিন্তু আপনার যে আইডিটা ছিল ওই আইডিটা কিন্তু লক হয়ে গেছে, মানে কিন্তু আর আইডিটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। এরপর এখান থেকে আপনি যদি ওই আইডিটার ভিতর মেসেজ করতে চান অথবা ফোন দিতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা কিন্তু ওই আইডিটাকে আনলক করে তারপর কিন্তু ফোন দিতে হবে বা মেসেজ দিতে হবে। এখান থেকে আপনি লক চ্যাট এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনার ওই পিন নাম্বার অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কিন্তু ওই আইডিটা কিন্তু এখানে খুঁজে পাবেন। খুঁজে পাওয়ার পর এখান থেকে আপনি কিন্তু মেসেজটা কিন্তু করতে পারবেন। এবং এটাকে আপনারা কিভাবে আবার আনলক করবেন সেজন্য আপনারা আবার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার চ্যাট লক এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পিন অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট আবারও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু ওই আইডিটা কিন্তু আবার আনলক হয়ে গেছে। দেখতে পাবেন যে এখানে কিন্তু আনলক, আপনারা কিন্তু ওই আইডিটা কিন্তু আবার খুঁজে পাবেন। এবার দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং ট্রিক। আবার প্রথমে আপনারা থ্রি লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রাইভেসিটি এখানে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে স্ক্রল করে যাবেন। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আইপি অ্যাড্রেস,
ইন কলস, এটা আপনার অফ থাকবে, এটা এনাবল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে বা মোবাইলটা রয়েছে, এটা কিন্তু আপনাদের অন্য কেউ কিন্তু ট্র্যাক করতে পারবে না। কিন্তু এখানে আপনারা যদি এটা এনাবল করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কলের ভিতরে একটু সমস্যা হতে পারে, কারণ এটা কিন্তু কোম্পানির এখানে বলেই দিয়েছে। এরপর এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। এরপর এখান থেকে আপনারা কল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনারা এটা যে এনাবল করে দেন, তাহলে আপনাদের একটা সুবিধা হবে যে আপনাদের ফোন মোবাইলে যদি কোনো নাম্বার সেভ না থাকে, যদি ওই নাম্বার থেকে ফোন আসে তাহলে কিন্তু অটোমেটিকলি ওই আইডির কিন্তু সাউন্ডটা কিন্তু অফ হয়ে থাকবে, আপনি কিন্তু শুনতে পাবেন না। আর যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনি শুনতে পাবেন। আপনি এটা এনাবল করে দিতে পারেন আপনার সুবিধার্থে। এখানে আমার সুবিধা এটা নাই, এই জন্য আমি এটা অফ করে দিয়েছি। এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের আপডেট গুলো। আর এই আপডেট গুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।